গভীর রজনীতে সেজদায় পড়ে যখন আমার বান্দা কাঁদবে, যখন সবাই ঘুমায় যাবে, ওই সময় কিন্তু আল্লাহর রহমত খোলা থাকে। আর জোরে এখন না, যেই মুহূর্তে বাংলাদেশের ব্যাংক আদালত বন্ধ, অফিস আদালত বন্ধ, কোর্ট কাছারি বন্ধ, আল্লাহর রহমতের দরজা কিন্তু বন্ধ না। আর জোরে এখন, ও ফেরেশতা রাহ, দেহ আমার বান্দা তো সে গুনাহ করছে, দেখো না ফজর আগ্নি তাহাজ্জুদ নামাজ পড়া তওবা করে। সুবহানাল্লাহ। এত সুযোগ দিতেছে আল্লাহ পাক আমাদেরকে, আমরা যদি সুযোগ হাতছাড়া করি আমরার মতন হতভাগা। আর জোরে এখন না, এজন্য আসুন আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, মান হারুমা, যেই ব্যক্তি নাকি এই কদর রজনীর কল্যাণ থেকে এবং এর রহমত থেকে এবং এর বরকত থেকে নেক আমল থেকে যে নাকি বঞ্চিত থাকলো, ফাকাদ হারুমাল খায়রা কুল্লাহ, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত থাকলো। যেই সূরা নাজিল হয়েছে মক্কা নগরীতে, মক্কি নাজিল হয়েছে, এর মধ্যে আয়াত আছে 5টি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, এই সূরাতুল কদরকে সামনে রেখে লাইলাতুল কদরের আহমিয়ত, ফজিলত, গুরুত্ব এই সম্বন্ধে কিছু আলোকপাত করব যদি আল্লাহ তৌফিক দেয়। মজুর এখন ঠিক কিনা? ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ভাইয়ার আমার, অসংখ্য হাদিস থেকে লাইলাতুল কদরের ফজিলত সম্বন্ধে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। এজন্য আসুন, এই লাইলাতুল কদর রমজান মাসের এক রাত, যার নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও দামি, উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। আল্লাহর যে বান্দার এই মাসে এই রাতের ইবাদতের তৌফিক হয়ে যাবে, ওই লোক বড় ভাগ্যবান, ওই বান্দা বড় ভাগ্যবান। এই রাতের ইবাদত করলো, তার মানে সে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব পেয়ে গেল। তো আসতে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি এই রাতের ইবাদত থেকে, নেক আমল থেকে বঞ্চিত থাকলো, ফাকাদ হারুমাল খায়র কুল্লাহ, সে যেন সমস্ত কল্যাণ থেকে সে বঞ্চিত থাকলো। এই জন্য ভাইয়ের আমার, আমরা দুনিয়ার কাজে, গুনার কাজে অনেক সময় কত রাত ব্যয় করে দিছি, মুজুর এখন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব প্রথমেই, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে আজকে রাত্রর গুরুত্ব, আহমিয়ত বুঝে আল্লাহ পাকের জন্য আমরা যেন বেশি বেশি নেক আমল করতে পারি। আল্লাহ পাক আমরা সকলকে তৌফিক দান করুন। এজন্য আসুন, যদি কেউ তার জীবনে 10টা সবে কদর পায়, তাহলে আল্লাহর রহমতে সে 800 বছর 804 মাস এভাবে 804 বছর ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। প্রতি বছরই লাইলাতুল কদর আসে। গত রমজান থেকে নিয়ে আজ লাইলাতুল কদর অদ্য আজ এই রাত পর্যন্ত আমাদের মাঝে এই এলাকার দিঘির পার, আপনাদের নরসিংদী সদর মেহেরপাড়া ইউনিয়নের এই দিঘির পার, এই মসজিদের এই মহল্লার আমাদের মধ্যে অনেকেই গত বছর ইতিকাফে বসছিলেন, নামাজও পড়ছিলেন, কিন্তু আজকে অনেকেই নাই, তারা কবরে শায়িত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে
অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন। রমাদান মাসে রোজা, সিয়াম সাধনা এবং আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূল সাল্লামের সুন্নত তরিকায় আমরা আল্লাহর ইবাদত করতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছে। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ার, এই জন্য আসুন, সূরাতুল কদর আল্লাহ পাক কেন নাজিল করলেন এর একটা শানে নজুল আছে। তাফসীর কিতাবে লেখা হয় এই শানে নজুল কয়েকটা কারণ হতে পারে কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বনি ইসরাইলের এক আবেদের আলোচনা করতেছেন সাহাবায়ে কেরামদের সামনে। সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, বনি ইসরাইলের মধ্যে এমন একজন আবেদ ছিল যেই নাকি এক বছর 2 বছর নয়, লাগাতার 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ওই আবেদের কথা শুনে সাহাবায়ে কেরাম ইচ্ছাজনিত দয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও রাহমাতুল লিল আলামিন, আমাদের তো হায়াত কম, আমাদের তো হায়াত কি কম। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, ঘাবড়ানোর কোনো কারণ নাই। যদিও আমাদের হায়াত কম, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী হওয়ার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছে বেশি। আমাদেরকে এমন একটি রাত দিয়েছে যে রাত্রটা 1000 মাসের চেয়েও 1000 রাত্র চেয়ে উত্তম। আমরা যদিও হায়াত পাইছি কম, কিন্তু আল্লাহ আমরা সুযোগ দিছে। মারজোর এখন না, আমরা ঘুমোতে লাইছিনি। আচ্ছা, হায়াত যদিও আমরা কম পাইছি, সুযোগ পাইছি বেশি। তাফসীরে কিতাবে লেখা হয়, দুররে মানসুর নামক কিতাবে আছে, এই লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর উম্মতকে দেই নাই, ইব্রাহিম নবীর উম্মতকে দেই নাই, নূহ নবীর উম্মতকে দেই নাই, ঈসা নবীর উম্মতকে দেই নাই। লাইলাতুল কদর শুধু আখির নবী, বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিনের শেষ নবীর শেষ উম্মতকে আল্লাহ পাক দিয়েছে। লাইলাতুল কদর শুধু উম্মতে মুহাম্মদীকে দিয়েছে, কারণ আমরা হলাম ভিআইপি নবীর ভিআইপি উম্মত। সুবহানাল্লাহ বলেন না? আমরা হয়েছি লাইলাতুল কদর। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেক রাতের মধ্যে বলা হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বনি ইসরাইলের 4 জন নবীর ইবাদতের কথা আলোচনা করেন। সাহাবীরা রে, বনি ইসরাইলের মধ্যে 4 জন এমন নবী ছিল যেই 4 জন নবী লাগাতার 80 বছর পর্যন্ত ইবাদত করছে। ইয়া আল্লাহ, আপনারা কি জিন্দা না মুর্দা? জোরে কর না। 4 জন নবী লাগাতার 80 বছর পর্যন্ত ইবাদত করছে। একটা পলক পর্যন্ত, একটা মুহূর্ত পর্যন্ত আল্লাহর গোলামি ছাড়ে নাই। লাগাতার 80 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করেছেন। সাহাবায়ে কেরাম এই কথা শুনে আশ্চর্যান্বিত হইয়া তারা আল্লাহর নবীকে বলল, ওগো নবীজি, আমাদের হায়াত তো কম, আমরা তো হায়াত পাবো না। ওগো আল্লাহর নবী, তারা তো আমাদের সাথে ইবাদত করে এগিয়ে গেল। ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এমন কোনো ইবাদত আসেনি, এমন কোনো সুযোগ সুবিধা আসেনি যার মাধ্যমে আমরা
বেশি বেশি ইবাদত করতে পারবো। আল্লাহর নবী কোনো কথা বললেন না। আল্লাহর নবী সাহাবা একরামের কথা শুনে নিশ্চুপ হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে সূরা কদর নিয়ে যাও, আর আমার বন্ধুর উম্মতকে জানায়া দাও যে এই রাত্রটা লাইলাতুল কদর রাত্রটা 1000 মাসের চেয়ে উত্তম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে সূরাতুল কদর নিয়ে আসলেন। আল্লাহ নবীরে পড়ে শোনায় দিছে। আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিনও এই সূরা হইরা সাহাবায়ে কেরামদেরকে ব্যাখ্যা কইরা, আমি যেমন আজকে আপনাদেরকে শোনাইতেছি, আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিনও সাহাবায়ে কেরামদেরকে বিতাফসিল সুন্দর কইরা আয়াতের অর্থ ব্যাখ্যা সহ শোনায় দিয়ে বলতেছে, ও সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার উম্মতকে যে রাত্র দিয়েছে, তোমাদের হায়াত কম পাইতে পারো, কিন্তু আল্লাহ সুযোগ দিছে লাইলাতুল কদরি খায়রুম মিন, হায় আল্লাহ সুবহানাল্লাহ জোরে কন্যা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি নাজিল করেছি এই কোরআনকে লাইলাতুল কদর, কদরের রজনীতে। কোন রাত্রে? আর জোরে কন্যা, এই আজকের রাত্রে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছে। কোরআন নাজিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতের বরকত ফজিলত দামি বানায়া দিছে, দামি বানায় দিছে আজকের রাত্রে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের আহমিয়ত এবং শোক এবং যোগ বাড়াইবার জন্যে আল্লাহ নিজেই নবীজিকে প্রশ্ন করতেছেন, ওগো নবীজি, আপনি কি জানেন এই রাতের মহত্ব কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ওগো নবীজি আপনি কি জানেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রটা হচ্ছে আলফি শাহর, 1000 মাসের চেয়েও আরো উত্তম। আরো উত্তম বলতে, আরো দামি বলতে, আল্লাহর কাছে যদি আজকে রাত্রে কেউ মনোযোগী হইয়া আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহকে খুশি করতে পারে, আল্লাহকে ডাকতে পারে, কান্নাকারি করতে পারে, আল্লাহ পাক 1000 মাস না 1000 মাসের চেয়ে আল্লাহ ডাবল ইবাদতের সব আমল নামায় দান করবে। এবার সুবহানাল্লাহ হইছে, আল্লাহু আকবার। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হন। বলে হুজুর নাজিল যে হইছে জিবরাইল আলাইহিস সালাম, এটা তো আমরা দেখি না, আপনারা দেখেননি? আল্লাহ শুধু বলছেন যে ইজা কানা লাইলাতুল কদর, যখন লাইলাতুল কদর আসে, নাযালা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হন, অবতরণ হন, ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল এক ফেরেশতার দল নিয়ে, জামাত নিয়ে জমিনে নাজিল হয়ে যান। জমিনে নাজিল হয়ে যান, কি জন্য নাজিল হয়ে যান? হ্যাঁ পৃথিবীর মানুষেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সৃষ্টি করবে, আল্লাহ পাক ফেরেশতাদের কাছে পরামর্শের জন্য চাইছিল, ফেরেশতারা রে
আমি পৃথিবীর জমিনে আদম বানাবো, তোমাদের মতামত কি বলো? আমি আপনাদেরকে বলতে চাই, জানতে চাই, আল্লাহ পাক যদি আদম সৃষ্টি করেন তাহলে কি কারো পরামর্শ প্রয়োজন আছে? আরো জোরে এখন, আল্লাহ পাক কেন পরামর্শ নিলেন? এর কয়েকটা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ বুঝাইতে চেয়েছে যে কোনো কাজ করো, পরামর্শ করে কাজ করলে আল্লাহ এর মধ্যে কল্যাণ বরকত রেখেছে। অথবা আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টি করবে, ফেরেশতার পরামর্শ লাগবে না, আল্লাহ সব কিছু ভারেন। এর হলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার কাছে বলল, আমি আদম সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত কি? এতে বোঝানো হয়েছে যে তোমাদের সম্মান ইজ্জতের জন্য আমি আল্লাহ বলছি। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। এই ফেরেশতারা দুনিয়া জমিনে কেন আসে? আল্লাহর হুকুমে আসে। আর জোরে কোন না, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছে, ফেরেশতারা রে, তোমরাই তো মন্তব্য করেছিলে আল্লাহ এমন জাতি কেন সৃষ্টি করবা যে নাকি দুনিয়ার জমিনে গিয়ে মাই ইউফসিদু ফিহা, সন্ত্রাসযজ্ঞ চালাবে, বিশৃঙ্খলা করবে, রক্তপাত ঘটাবে। এমন কেন সৃষ্টি করার দরকার? যদি ইবাদতের জন্য হয়, তাসবিহের জন্য হয়, যদি জিকিরের প্রয়োজন জন্য হয়, যদি আপনার গোলামের জন্য হয়, আমরা তো ফেরেশতা। ফেরেশতা এমন এক মাখলুক যারা গুনাহ করার যোগ্যতাই নাই। সুবহানাল্লাহ। আর জোরে কোন না, যোগ্যতা এদের নাই। এদের গুনাহ করার ইচ্ছা করলে করতে পারবে না। ও মানুষ, তুমি আমি কেন দামি হইছি? তোমার ভিতরে গুনাহ করার জলিকাও আছে, নেক কাজ করার যোগ্যতা আছে। তুমি যদি গুনাহ, তোমার সামনের পরিবেশ এসে গেছে, রব্বে কাবা সামনে দাঁড়াইয়া কি জবাব দিবি? কবরে যখন তোমাকে শোয়া দেওয়া হবে, তখন তুমি কেমনে মার রব্বুকা যখন তোমাকে প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা যখন তোমাকে প্রশ্ন করবে, ওয়ামা নবিয়ুকা যখন তোমাকে প্রশ্ন করবে, কিভাবে তুই উত্তর দিবি? এই বয়া যদি কেউ গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেব। আপনাদের কষ্ট হইতেছে? হুজুর এখন জিকির পড়েন, লা ইলাহা আর জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা কেন আসে? ইদা কানা লাইলাতুল কদর, যখন কদর রাত্র আসে, নাযালা জিবরাইলু
ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল এক ফেরেশতার দল নিয়ে তারা জমিনে আসে। ফেরেশতারা রে, তোমরা মন্তব্য করেছিলে আদম সৃষ্টি করলে, আদমকে বানাইলে, তারা গিয়া মারামারি কাটাকাটি রক্তপাত ঘটাবে। আজকে দেখো শবে কদর রজনীতে, শবে কদর রজনীতে দিঘির পার এই জামে মসজিদের মধ্যে আমার বান্দারা তারা দুনিয়ার কাজকর্ম ছেড়ে তারা সংসার ছাড়িয়া তারা আমি আল্লাহকে পাওয়ার জন্যে দিঘির পার মসজিদে তারা তারাবি নামাজ পড়িয়া, তারা বেতের নামাজ পড়িয়া, এশার নামাজ পড়িয়া জিকির আজকার লিপ্ত হয়ে গেছে। ও ফেরেশতারা রে, তোমরা তো মন্তব্য করছিলে কি? জোরে কর না। نزل جبرائيل في كبكبة من الملائكة। বিশাল এক ফেরেশতার জামাতে তারা জমিনে আসছে, জমিনে আসছে, আমরা কি দেখি না। আচ্ছা, আমাদের এই দেহের মধ্যে ফেরেশতা আসেনি? আর জোরে এখন এই দুই কাদের মধ্যে ফেরেশতা আসেনি? এই শহর আমাদের প্রত্যেকের দেহের মধ্যে 8 জন ফেরেশতা আছে। এখন না লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সামনে এবং পিছনে ফেরেশতা আল্লাহ নিয়োজিত রাখছে, আল্লাহর হুকুমে তারা আমাদেরকে হেফাজত। যখন না শহর যখন কোনো কিছু আয়, যখন বাতাসে এরপরে দেখবেন যে একদম ঘুষি মারতে হয়, আয় কিনা বলেন, এমনই চকটা ফাতি মারে, বুঝালা। যখন না বিভিন্ন সময় দেখা গেছে যে ইডাল মারছে, ডিল মারছে, এজন্য আর একবারে করে মারলেব। এমনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা এসে হেফাজত করে। বুঝুর এখন না এরপরে এই দুই খাতের মধ্যে ফেরেশতা আসেনি। একজনের নাম হলো আমি সাপ, আরেকজনের মামুর সাপ। ডান কাদের ফেরেশতা সারা জীবন তো ওয়াজ শুনছেন, ওয়াজ খারে ওয়াজ কইব ইনশাআল্লাহ, ঠিক না বেডি কোন ওয়াজ নতুন নতুন কথা, এগুলা এখন কিতাব বেটা পাইতেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে গায়ে মনজুর এখন, ঠিক কিনা? সারা জীবন ওয়াজ শুনতেন কিরামান কাতিবিন, হেরার কাজ কি? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ফেরেশতা সম্মানিত লেখক, কিরামান মানে সম্মানিত, হ্যাঁ, কাতিবিন মানে লেখক, সম্মানিত দুইজন লেখক এই ফেরেশতা। যখন আমি আপনি এই যে বয়া জিকির করতেছি, নামাজ পড়লাম, কোরআন শরীফ পড়লাম, দান করলাম, এই নেক আমলটা ডান কাদের ফেরেশতা লেখে। সুবহানাল্লাহ। আর যখন কোনো গুনাহ হয়ে যায়, শয়তানের পড়াশোনায় পড়ে, ওই মামুরের লেখার সুযোগ নাই, পাওয়ার নাই। মামুর আরেক হলো আমির সাহেব, রাত তবলিগের চিল্লা লাগাইছেন, 3 দিন তবলিগ গেছেন, আমির মামুর বুঝেন, জোরে হন, ঠিক নেই? যে কোনো কাজ করব মামুর সে বলবে আমি সাহেব, আমি একটু জরুরত যাই, আমার একটু জরুরত আছে, আপনি অনুমতি দিলে একটু জামু মাদুর দিই, এটা খাম আছে। আর মানে বোঝার উদ্দেশ্য যে আমি সাহেবের অনুমতি ছাড়া মামুররা কোনো কাজ করতো না। ঠিক তদরূপভাবে
আমি সবলকে ডান কাদের ফেরেশতা, আর মামুর ইমান আমার ভাইরা নেক আমল করার সঙ্গে সঙ্গেই উনি লেখে যে 2 রাকাত নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ, জিকির করছে আলহামদুলিল্লাহ, দান করছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ করছে, সব লেখে। আর যখন গুনাহ করে ফেলে তারই ভাওয়ান নাই যে লেখতো আমি সব বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে বলে আমি সব গুনাহ লেখ মুনি রাহ। সুবহানাল্লাহ। সুযোগ দো না একটু, এত তাড়াতাড়ি করো কিলে পাগল হয়েছে কি লিখে? আমি সব সুযোগ দিব কত রোগ আমার মারা কিতাবের মধ্যে লেখা হয় কি সুযোগ দেওয়া হয়। কোন কোন রাতের মধ্যে আছে 3 ঘন্টা সুযোগ দেওয়া হয়। 3 ঘন্টার ভিতরে যদি আমি আপনি তওবা করে ফেলি, হ্যাঁ প্রভু শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ শয়তানের ধোঁকা পড়ে গুনাহ করেছি, আল্লাহ মানুষের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। কারণ মানুষ না শয়তান আসেনি বাংলাদেশে, আমরা দিকে ভার নাই মানুষের এখন না, আমার দিকের ভার আছে। মানুষের ধোঁকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লা পরে গুনাহ করেছি, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও গো আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা কোথায় যাব, কার কাছে গিয়ে মাফ চাবো? এমনি যখন কান্নাকাটি কইরা শকের ফানি ফালাইয়া আল্লাহর একটা ডাক দে, আল্লাহু আকবার। আল্লাহ কো বান্দা রে, তোমার শকের ফানি নাকের ডগায় আসার আগে আগেই আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিই। শুধু মাফ করে আমি আল্লাহ কেনতো না, তুমি যে গুনাহ করছো এই গুনাহগুলারে আমি আল্লাহ কাটটা দেই, সব দ্বারা বদলাইয়া দেই। আল্লাহ নিজে বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমিরকে বলে আমির সাহেব এবার সে 3 ঘন্টা হয়ে গেল, এখনো সে গুনাহ থেকে তওবা করে নাই। আমির সাহেব আপনি যদি অনুমতি দেন আমি গুনাহ লিখি রাহ। আর সুযোগ সকালবেলা গুনাহ করছে, আসর আগে তওবা করছে না, কোনো তো সময় বাকি আছে। আটো জোরে হন না, দেহ না মাগরিব আগে গুনাহ, মাগরিব আগে তওবা করেনি, মাগরিবের আগে যখন তওবা করল না, এবার মামুর বলে আমি সব গো, এখন দিশে তওবা করল না, এখন লেখমনি রাহ। দেখো না মাগরিবের আগে তওবা করে নাই, এসার আগে তওবা করেনি। দেহ আটা জোরে এখন তখন এসা অতিবাহিত হয়ে গেল, নাফরমান বান্দা গুনাহ তওবা করলো না। আমি সাপ রেখো, আমি সাপ কি ব্যাপার? আমি যদি কোথায় সুযোগ দিবার লাগিয়া কই, সে জোহর গেল তওবা করলো না, আসর গেল তওবা করলো না, মাগরিব গেল তওবা করলো না, এসা গেল তওবা করলো না, ওরা হুমিয়া দেহ না ফজর আগে তওবা করেনি। গভীর রজনীতে সাজদায় পড়া যখন আমার বান্দা কানবে, যখন সবাই ঘুমায়া যাবে ওই সময় কিন্তু আল্লাহর রহমত খোলা থাকে। আর জোরে এখন না, যেই মুহূর্তে বাংলাদেশের ব্যাংক আদালত বন্ধ, অফিস আদালত বন্ধ, কোর্ট কাছারি বন্ধ, আল্লাহর রহমতের দরজা কিন্তু বন্ধ না। আর জোরে এখন ও ফেরেশতা রাহ, দেহ আমার বান্দা তো সে গুনাহ করছে, দেখো না ফজর আগনি তাহাজ্জুদ নামাজ পড়া তওবা করে। সুবহানাল্লাহ। এত সুযোগ দিতেছে আল্লাহ পাক আমাদেরকে, আমরা যদি সুযোগ হাতছাড়া করি আমরার মতন হতভাগা। আর জোরে হন না,
এজন্য আসুন আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, মান হারুমা, যেই ব্যক্তি নাকি এই কদর রজনীর কল্যাণ থেকে এবং এর রহমত থেকে এবং এর বরকত থেকে নেক আমল থেকে যে নাকি বঞ্চিত থাকলো, ফাকাদ হারুমাল খায়রা কুল্লাহ, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত থাকলো। ফেরেশতারা আসিয়া কুল্লু আবদিন কাইমিন আও কাইদিন ইউসাল্লুন, সুবহানাল্লাহ, যারা দাঁড়ায়া আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, রুকুর মাধ্যমে, সেজদার মাধ্যমে মাওলা পাককে ডাকে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য তারা ফেরেশতারা কি করে? রহমতের দোয়া করে। ফেরেশতারা দোয়া করলে দোয়া বিফল যাইব? আর জোরে এখন এজন্য আল্লাহ পাকের রহমত আমরা প্রাপ্ত হতে চাই কিনা? বাইরে ঘুমাই থাক লইব, হ্যাঁ, হুজুর দোয়া করে দিন যে বাইরে ঘুমাই থাকি গিয়া, হুজুর এখন না। আমার ভাইয়ারা, এই রাতের বরকত এবং এই রাতের গুরুত্ব অনেক অপরিসীম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন কালামে পাকে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সুবহানাল্লাহ। এই জন্য যদি কিতাবের মধ্যে আসছে, যদি কেউ এশার নামাজ জামাতে পড়লো আর ফজর নামাজ জামাতে পড়লো, সে অবশ্যই এই লাইলাতুল কদরের যে ফজিলত সে প্রাপ্ত হয়ে গেল।